হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে আর নতুন একটি অনুশীলনী সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 5.4 নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা পার্ট 1 করাবো। আমাদের 5.4 এর প্রথমেই আছে বহু নির্বাচনী। আসলে বহু নির্বাচনী অঙ্কগুলি আমরা সাধারণত খুব আনন্দের সাথেই করে থাকি যদি জানা থাকে, আর না জানা থাকলে আমরা আন্দাজে দাগ দিয়ে দিই। যাই হোক, অঙ্কের মধ্যে বহু নির্বাচনীটা আমরা সবচেয়ে বেশি আনন্দের সাথে করে থাকি। তাই চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে এখানে প্রশ্ন দিয়েছে a-5 এর বর্গ কোনটি। এখানে 4টা অপশন দেওয়া আছে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পঞ্চম অধ্যায় শুরু করার পূর্বেই আমরা বর্গের বিভিন্ন সূত্রগুলো শিখেছি এবং বর্গের অঙ্ক করেছি। আচ্ছা দেখো, এখানে আমরা জানি না কোনটা আমাদের সঠিক। আমরা যদি আমাদের সূত্রগুলি জানা থাকে তাহলে আমরা অঙ্কটা সঠিক উত্তরটা দিতে পারবো। তাহলে চলো আমরা একটু দেখি। আমাদেরকে বলছে a-5 এর বর্গ কোনটি। দেখো, আমরা যদি এখানে করি a-5, তাহলে তুমি দেখো বর্গের সময় আমরা কি সূত্র শিখেছি? a-5 থাকলে কি হইব, বাইরে তাদেরকে উভয়কে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর রেখে বাইরে একটা স্কয়ার হবে। এটা কিন্তু এখনো কিন্তু বর্গ হয়নি। এই আমরা এখন বর্গ করব। কিভাবে করব? a-5 হোল টু দি পাওয়ার স্কয়ার। এখন দেখো, এই a কে যদি আমরা মনে মনে a ধরি আর এই 5 কে যদি আমরা মনে মনে b ধরি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? a, এখানে b, মাঝে আছে মাইনাস, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র তো আমরা আগেই শিখে ফেলেছি। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2, a হচ্ছে কে? এটা, b হচ্ছে কে? 5, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। b স্কয়ার হচ্ছে কে? 5 স্কয়ার। কারণ আমরা এখানে a কে a ধরেছি আর 5 কে আমরা b ধরেছি। এই জন্য a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি দাঁড়ালো? a স্কয়ার মাইনাস সূত্রে 2, এই হচ্ছে a, এই হচ্ছে b প্লাস এই b এর স্কয়ার। এখন যদি আমরা ইকুয়েশন করি তাহলে দেখো কি দাঁড়ায়? a স্কয়ার এর স্কয়ার মাইনাস 2 আর 5 গুণ করো, 5 দুগুণে 10, 10a প্লাস 5 স্কয়ার। 5 স্কয়ার অর্থাৎ 5 কে 5 দ্বারা গুণ। 5 স্কয়ার কথার অর্থ হচ্ছে 5 কে 5 দ্বারা গুণ। দেখো 5 ইনটু 5 এর সমান কত? 25। তাহলে আমরা এখানে লিখব 25। এখন আমরা চলে যাব আমাদের উত্তরে। উত্তরে গিয়ে দেখব যে আমাদের এইটা যদি যেখানে আছে সেটি আমাদের সঠিক। তাহলে আমরা দেখি, এখানে আছে দেখো a স্কয়ার প্লাস 10a প্লাস 25, না এটা মিলে না। a স্কয়ার মাইনাস 10a প্লাস 25 এটা মিলে। এখানে আছে a স্কয়ার প্লাস 5a প্লাস 25 মিলে না। a স্কয়ার মাইনাস 5a প্লাস 25 এটা মিলে না। তাহলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে a স্কয়ার মাইনাস 10a প্লাস 25। এখানে আমরা ঠিক চিহ্ন দিয়ে দেব। এবার চলো আমরা সেখানে বলতে আমরা দ্বিতীয়টা করি। দেখো, দ্বিতীয় বহু নির্বাচনীতে দেওয়া আছে x প্লাস y হোল স্কয়ার প্লাস 2 ইনটু x প্লাস y ইনটু x মাইনাস y প্লাস x মাইনাস y হোল স্কয়ার। আচ্ছা, যদি আমরা অঙ্কটাকে একটু সাজিয়ে নিই, তোমরা একটু খেয়াল করো। এটা হচ্ছে 1 এর, এটা হচ্ছে 2 এর। আমি যদি এই অঙ্কটাকে একটু সাজিয়ে নিই ছোট করে, x প্লাস y হোল স্কয়ার প্লাস সূত্রের 2 x প্লাস y x মাইনাস y প্লাস x প্লাস y প্লাস x মাইনাস y হোল স্কয়ার। এই আছে আমাদের অঙ্কটা। দেখো আমরা x প্লাস y হোল স্কয়ার
প্লাস সূত্র একটু x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে যদি মনে মনে এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এর উপরে কি আছে স্কয়ার, বির উপরে কি আছে স্কয়ার। সেক্ষেত্রে বন্ধুরা আমি তোমাদেরকে আগেও বলেছি এ প্লাস বি হোল স্কয়ার এবং এ মাইনাস বি হোল স্কয়ার এই সূত্র দুইটা ভাঙার পরে প্রথমে একটা স্কয়ার থাকবে, শেষে একটা স্কয়ার থাকবে। এখানে দেখো প্রথমে একটা স্কয়ার আছে, শেষে একটা স্কয়ার আছে। আচ্ছা, আমরা যদি এটাকে মনে মনে এ ধরি, এটাকে যদি আমরা মনে মনে বি ধরি, তাহলে কি দাঁড়ালো a স্কয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কয়ার। অর্থাৎ এটা যদি a হয় তাহলে এটা হচ্ছে a, এটা যদি b হয় তাহলে এটা হচ্ছে b। তাহলে আমরা এখন এটা সমান আমরা কি লিখতে পারি, a প্লাস b হোল স্কয়ার। এখন আমরা যদি এটাকে a প্লাস b হোল স্কয়ার বানাই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, x প্লাস ওয়াই হচ্ছে a, x প্লাস ওয়াই এটা হচ্ছে a, এখানে প্লাসের প্লাস b, b হচ্ছে কি x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এই যে স্কয়ার হোল টু দি পাওয়ার স্কয়ার। এখন দেখো এই মাইনাস ওয়াইটা আর প্লাস ওয়াইটা কেটে গেল, রয়ে গেল কে এখানে একটা x প্লাস আকারে, এখানে একটা x প্লাস আকারে, তাহলে কয়টা x, দুটো আছে 2x হোল টু দি পাওয়ার স্কয়ার। এটার অর্থ হচ্ছে 2x ইনটু 2x, সাংখ্যিক মানের সাথে সাংখ্যিক মান গুণ করো, 2 দুগুণে 4, x x এ গুণ করলে x স্কয়ার, তাহলে মান দাঁড়ালো কি 4x স্কয়ার। এখন আমরা চলে যাব আমাদের উত্তরে। দেখো কয় আছে 8x স্কয়ার, ক্ষয়ে আছে 8y স্কয়ার, গয়ে আছে 4x স্কয়ার, যেটা আমাদের অঙ্কের সাথে মিলে। তাহলে এইটাকে আমরা ঠিক চিহ্ন দিয়ে দেব আর 4y স্কয়ার মান। তাহলে আমরা 1 এবং 2 দুটো অঙ্ক আমরা করেছি। এখন আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্কে বলেছে দেখো a প্লাস b সমান সমান 4, a মাইনাস b সমান সমান 2 হলে a এর মান কত। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগে 5.1 শুরু করার আগেই এই সূত্রগুলো আমরা শিখে নিয়েছিলাম। আমরা এ বির সূত্রটাও শিখে নিলাম। এই জন্য সূত্র জানা থাকলে তোমাদের কখনো অঙ্ক বা এমসিকিউতে বহু নির্বাচনীতে কোনো সময় সমস্যা হয় না। যাই হোক, এ বির সূত্রটা তোমাদের মনে আছে কিনা আমি জানি না, তবে মনে আছে প্রত্যেকের, এটা আমি জানি। এ বি সমান সমান a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তাহলে চলো আমরা এখন এটার কাজ করি। তাহলে এখানে বলছে যে a b সমান সমান 4, a মাইনাস b সমান সমান 2 হলে a এর মান কত। আমরা 3 নম্বর লিখে তোমাদেরকে আমরা এটা দেখাচ্ছি। দেখো a b সমান সমান কি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এখন দেখো আমরা মান বসাবো। দেখো a প্লাস b সমান কি দেওয়া আছে 4, তাহলে আমরা এখানে বসিয়ে দেব 4 বাই 2 হোল স্কয়ার মাইনাস, এখন দেখো a মাইনাস b সমান কি দেওয়া আছে 2, এখানে 2 বসাও, নিচে 2 হোল স্কয়ার। এখন দেখো 2 দিয়ে যদি আমি 4 কে কাটি, 2 দুগুণে 4, 2 দিয়ে যদি 2 কে কাটি 1, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 2 হোল টু দি পাওয়ার স্কয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার স্কয়ার। 2 দুগুণে কত 4 মাইনাস 1 এর স্কয়ার করলে কত হবে 1, তো 4 থেকে 1 চলে গেলে কি থাকে 3। তাহলে এই 3 কোথায় আছে আমাদের এই অপশনটা খুঁজে বের করতে হবে। তাহলে এখানে উত্তর দেওয়া আছে ক 3, খ 8, গ 12, ঘ 16। তাহলে আমাদের সঠিক উত্তর ক। আমরা সঠিক উত্তরে একটা টিক চিহ্ন দিয়ে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমাদের এই পার্ট 1 এ এই তিনটি আমরা এমসিকিউ করিয়েছি। তোমরা খাতা কলম নিয়ে বসে সুন্দরভাবে বুঝে বুঝে করো। আমি এখানে সবগুলো ভেঙে ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ধন্যবাদ। পরবর্তীতে আমরা নতুন
পার্ট 2 নিয়ে হাজির হব।